হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি ওল্ড দিল্লিতে, লাল কিলা দেখতে। বেসিক্যালি সম্রাট শাহজাহানের তাজমহল যেমন বিখ্যাত, তেমনি এই লাল কিলাও অনেক বিখ্যাত কিছু কারণে। তা হলো এই লাল কিলা মুঘলদের উত্থান এবং পতনের সাক্ষী, ইংরেজদের ভারত দখল এবং ভারত জয়ের সাক্ষী। মূলত এটিও সম্রাট শাহজাহানের নিদারুণ ক্রিয়েশনের একটা নিদর্শন। এটাও অনেক সুন্দর করে শাহজাহান সেই আমলে তৈরি করেছিলেন, যখন রেড ফোর্ট এবং তাজমহলের ওই এরিয়াটা অনেক গরম হয়ে যেত। গরম সহ্য করতে না পেরে সম্রাট শাহজাহান দিল্লিতে তাদের রাজধানী ট্রান্সফার করার চিন্তা ভাবনা করেছিলেন। কারণ দিল্লির যমুনা নদীর পাড়টা ছিল, এই সাইডটা অনেক ঠান্ডা ছিল, তাই উনি এই সাইডে তাদের রাজধানীতে ট্রান্সফার করে নিয়ে আসেন। দীর্ঘ 10 বছর 22,000 শ্রমিকের পরিশ্রমে এই লাল কিলা তৈরি করা হয়েছে। যে গেট দিয়ে আমরা ঢুকতেছিলাম, এটাকে মিনা বাজার বলা হয়। এখানে ছোট ছোট অনেকগুলা দোকান সেই আমলে সম্রাট তৈরি করেছিলেন তার স্ত্রীদের আহ জিনিসপত্র, তাদের সুগন্ধি, তাদের সাজানোর সাজসজ্জার জিনিসপত্র বিক্রি করার জন্য ছোট ছোট দোকান দেয়া হতো আশেপাশের এরিয়া থেকে। এমনকি বিদেশ থেকে, ইরাক, ইরান, ইয়েমেন সব জায়গা থেকে বিক্রেতারা এসে এখানে বিক্রি করতেন তাদের পণ্যগুলা। সম্রাটের স্ত্রীরা, দাসীরা সবাই এখান থেকে সুন্দর সুন্দর জিনিসগুলা কিনে নিতেন তাদের ব্যবহার্য। আমরাও কিছু জিনিস নিলাম। এত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলা ছিল, মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নিব, কিন্তু এত বেশি এক্সপেন্সিভ ছিল, আহ বেশি কিছু নেওয়া পসিবল ছিল না। প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম ছিল, আর আমাদের সময় অনেক কম ছিল। এই অল্প সময়ে আমরা প্রথমে ঢুকে গেলাম মিউজিয়ামে। ওনাদেরই একজন টুরিস্ট গাইড আমাদেরকে সবগুলো কাহিনী বুঝিয়ে বুঝিয়ে বলতেছিল। বেসিক্যালি এই পুরোনো জায়গাগুলোতে আমাদের যাওয়ার উদ্দেশ্য একটাই, বাচ্চাদেরকে ইতিহাস সম্পর্কে জানানো, বোঝানো, তারা যেন জানে, বুঝে। ইনফ্যাক্ট আমার নিজেরও ছোটবেলা থেকে এইসব পুরোনো প্রাসাদ, রাজা, সম্রাটদের জীবন, তাদের বাড়ি ঘর এসব নিয়ে একটা ফ্যাসিনেশন কাজ করে। ইনি আমাদেরকে সবকিছু ডিটেইলি বুঝিয়ে বুঝিয়ে বলতেছিলেন ইতিহাস, এর সব স্বর্ণযুগের কথাবার্তা। রাজা কিভাবে কোথায় বসে ভাষণ দিতেন, এই ময়ূরী সিংহাসন, সিংহাসন কোথায় গেল, কোথায় কোথায় কি হলো, সব কাহিনী আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছিলেন। আমরা সবাই শুনছিলাম, দেখছিলাম, ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি অবাক হওয়ার মতো, যখন ইংরেজরা এই জায়গাটা দখল করে নেয়, তখন এই জায়গাটা একদম ধ্বংস করে ফেলছিল। 80% বিল্ডিং নষ্ট করে ফেলছে মোগল আমলের তারা। সবকিছু ভেঙে দিয়ে তারা নিজেরা কিছু বিল্ডিং তৈরি করছে। এটা হচ্ছে সেই বিখ্যাত ময়ূরী সিংহাসন, যার উপরে কোহিনূর হীরা ছিল। আলমিরা এবং আলমিরার বাবা আয়াত একটা সাজানো একটা শপে বসেছিল, তাদের ছবি তুললাম আমরা, ছোট ছোট কিছু ক্লিপ নিলাম। এই হচ্ছে সম্রাটের পরিধান করা জামা কাপড়, এই হচ্ছে সম্রাটের স্ত্রীদের পরার জামা কাপড়। এটা হচ্ছে তাদের সভাসদের কিছু ছবি নিলাম, যেখানে রাজা বসে সাধারণ মানুষদের দুঃখ সুখের কথা শুনতো, মন্ত্রীদের কথাবার্তা শুনতো। এটা হচ্ছে আয়না মহল যেখানে আমরা কিছু মিরর পিকচার নিলাম। সেখান থেকে বেরোনোর পরে কি সুন্দর সূর্য উঠেছে, অথচ আধা ঘন্টা আগে অনেক বৃষ্টি ছিল। তারপর বেরিয়ে আমরা সদর দরজা দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। এই ভিতরে এই যে পেছনের জায়গাটা হচ্ছে দিওয়ানে আম, যেখানে সম্রাট শাহজাহান বসে সাধারণ মানুষের দুঃখ সুখের কথা শুনতেন, সবার সমস্যার কথা শুনতেন। এখানে সিংহাসনের পাশে বিশাল একটা ঢোল ছিল, যে কোনো সাধারণ মানুষ এই ঢোলে বাড়ি দিয়ে তার কষ্টের কথা বলতো। এবার ঢুকে গেলাম যেটা দিওয়ানে খাস, যেখানে সম্রাট তার নিজের ব্যক্তিগত নেতা মন্ত্রী সবার সাথে সবকিছু আলোচনা করতেন। এইটা হচ্ছে, এই যে আমরা গুটি গুটি পায়ে ঢুকে যাচ্ছি, আসলে এই জায়গাগুলা সারাদিন লেগে যাবে যদি আমরা খুঁটে খুঁটে দেখি। সব জায়গায় অতটা তো সময় হয় না, আর বাচ্চাদের নিয়ে অনেক বেশি হাঁটাও যায় না। এই জন্য আমরা অনেক কিছু দেখি না ইচ্ছে করেই। স্পেশাল যে জিনিসগুলা ব্যাস ওগুলা দেখলাম, কাহিনী শুনলাম। এই যেটা সেই জায়গা, সেই বিখ্যাত জায়গা যেখানে ময়ূরের সিংহাসন ছিল। পরবর্তীতে সম্রাট শাহজাহান আগ্রার রেড ফোর্ট থেকে সেই ওনার সেই সিংহাসনটা এখানে ট্রান্সফার করেন ওনার ছেলে জাহাঙ্গীর। সম্রাট শাহজাহানকে লাল কিলাতে নজরবন্দি করে উনি এখানে পরবর্তীতে রাজ্য শুরু করেন। তার শাসনকালে এখানকার অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, অনেক নতুন নতুন দালান তৈরি করেন, এই জায়গার অনেক সংস্কার করেন, অনেক কিছু পরিবর্তন করেন। এই যেটা হচ্ছে দিওয়ানে খাস, এত সুন্দর করে লাল পাথর দিয়ে তৈরি করা। তারপর ভিতরের দিকে চলে গেলাম।
এগুলা হচ্ছে সম্রাটের নিজস্ব, এটা হচ্ছে রেস্ট রুম, সম্রাট এখানে রেস্ট করতেন, ঘুমোতেন। যেহেতু এই বিল্ডিং গুলো একেবারে যমুনা নদী, এই যে পেছনে যমুনা নদী, যমুনা নদীর সাথেই এখানে প্রত্যেকটা বিল্ডিং এর ভেতরে নিচে পানি আসা যাওয়ার ব্যবস্থা ছিল, যেন এই ভবনগুলা ঠান্ডা থাকে। আর এই জায়গা ছিল সম্রাটের, সম্রাট যেহেতু শিক্ষিত ছিল, উনি কিছু কবিতা গল্প এগুলা লিখতেন, নিজস্ব সময় কাটাতেন। আর এটা হচ্ছে দিওয়ানে খাস, এই জায়গায় উনি নিজস্ব রাজকার্য চালাতেন। এখানে মুঘল প্রাসাদগুলোর পাশাপাশি ব্রিটিশদেরও নির্মাণ করা অনেক সৈনিকদের বিল্ডিং ছিল, সৈনিকদের থাকার ব্যবস্থা ছিল। যেহেতু ইংরেজরা অনেক বছর এখানে শাসন কার্য চালাইছে, এই জন্য তারা নিজস্ব প্রয়োজনে অনেকগুলো ভবন নির্মাণ করছে এখানে।